এবছর ফল আমদানির পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। চীনের সঙ্গে ভিয়েতনামের স্থল বাণিজ্য বাড়ছে। সেই বাণিজ্য পণ্যের মধ্যে একটি ফল রয়েছে সবার আগে, এর নাম ডুরিয়ান। চীন প্রচুর পরিমাণে ডুরিয়ান নিচ্ছে ভিয়েতনাম থেকে। হয়তো এমনভাবে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এক সময় চীনের আমদানির সেরা পণ্য হয়ে উঠবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চীন ভিয়েতনাম স্থলবাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ইউইকুয়ান বন্দর। সেখানে বেড়েছে আন্তঃসীমান্ত ফল আমদানি, আর এই ফল আমদানির শীর্ষে রয়েছে তাজা ডুরিয়ান। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী চীনে আমদানি হওয়া প্রতি 3টি ডুরিয়ানের একটি এই বন্দর দিয়ে প্রবেশ করে। এর মাধ্যমে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত হচ্ছে। ডুরিয়ান সহ বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় ফল বোঝাই শত শত ট্রাক প্রতিদিন সীমান্ত পার হচ্ছে। এলোমেলোভাবে নিরাপত্তা পরীক্ষা ও পোকামাকড় শনাক্তকরণ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে ফলের সরবরাহ নির্বিঘ্ন রাখা হচ্ছে। এবছর ফল আমদানির পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে রয়েছে ভারী বৃষ্টির পর দক্ষিণ পূর্ব এশিয়ায় ভালো ফলন। ইউইকুয়ান শুল্ক বিভাগের উপপরিচালক লুও চিয়ান হোং বলেন, এবছর ইউইকুয়ান বন্দর দিয়ে ফল আমদানি বেশ ভালো হয়েছে। বছরের প্রথম 6 মাসে আমরা 12 মিলিয়ন ইউয়ানের বেশি, অর্থাৎ প্রায় 1.8 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ফল আমদানি করেছি। গত বছরের তুলনায় এটি 40.8% বেশি। এই প্রবৃদ্ধিতে ডুরিয়ানই নেতৃত্ব দিয়েছে। এখানকার মোট ফল আমদানি প্রায় 90%ই ছিল ডুরিয়ান। 2026 সালের প্রথম 6 মাসে এই বন্দর দিয়ে ডুরিয়ান আমদানি প্রায় 56% বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। আগামী মাসগুলোতে ভিয়েতনাম থেকে আরও বেশি ডুরিয়ান আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শুল্ক ছাড়পত্র প্রদানকারী এজেন্ট লুও ইয়াংচুন বলেন, এবছর আমাদের ডুরিয়ান ব্যবসা প্রায় 15% বেড়েছে। বর্তমানে আমরা যে ডুরিয়ান আমদানি করছি তার বেশিরভাগই এখনও থাইল্যান্ড থেকে আসে।